আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। জোরে সাউন্ড। স্যার সব কিছু মিলে সব ছাত্ররা বা স্যারেরা সব কিছু মিলে চাকরির অবস্থান থাকে সবাই ভালোই আছে। জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা উপস্থিত আছি আমাদের দেহন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাম স্যারের কাছে। বিগত কিছু বছর ধরে আমাদের স্কুলের পড়ালেখার মানও কিছু ছিল, এত ভালো ছিল না। অনেকে অনেক কথাবার্তা বলতো। 2024 সালেও আমাদের স্কুলের রেজাল্টের মান খারাপ ছিল। এই যে এক বছরের মধ্যে আজকে 2025 সালে যে ফলাফল, মানে দেখুন স্কুল অনেকটাই পিছিয়ে ছিল। অনেকে অনেক কথাবার্তা বলতো। এক বছরের মধ্যে দেখুন স্কুল করিমগঞ্জ উপজেলার মধ্যে 4র্থ স্থান অর্জন করছে রেজাল্টের মাধ্যমে। এক্ষেত্রে সর্বপ্রথম স্যারের একটা সর্বোচ্চ ভূমিকা থাকে। এই ভূমিকাটার মধ্যে আপনারা কী কী যোগ করছেন, যেরকম স্কুলের মধ্যে কিছু ডিসিপ্লিন চেঞ্জ করছেন, ছাত্রছাত্রীরা পড়ার রেজাল্ট এরা ভালো একটা সিলেবাসের মাধ্যমে পড়াই যাচ্ছেন, এই জন্য আপনার কিছু কথাবার্তা জানতে চাই। আসলে আমি এই দেহন্দা উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র, আমি যখন ছাত্র ছিলাম তখন যখন ফলাফল প্রকাশ হইতো শুনতাম যে উপজেলার মধ্যে দেহন্দা উচ্চ বিদ্যালয় প্রথম সারিতে আছে। এই হিসাবে দেহন্দা উচ্চ বিদ্যালয়ের একটা ঐতিহ্য ছিল, কিন্তু সুযোগ্য প্রশাসকের বা বিজ্ঞ শিক্ষকদের অবসরজনিত কারণে একটা শূন্যতার সৃষ্টি হয়, যার ফলে মানে ক্রমে ক্রমে এই প্রতি বছরই এসএসসি পরীক্ষার মধ্যে ফলাফলের মধ্যে একটা বিপর্যয় আসে। তো ওইটা 25 সালের ফলাফলটা ভালো হওয়ার পিছনে কারণ হলো বিগত 2 বছর যখন খারাপ হইলো তখন আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। আমরা শিক্ষক স্টাফ কমিটি বসে আলোচনা করি কীভাবে আমরা অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। এই হিসাবে এলাকার অ্যালার্ট পার্সন, যুব সমাজ এবং আমার শিক্ষকদের আন্তরিক চেষ্টায় আমরা এতদূর আগাতে পেরেছি। আমরা আশা করি আগামী দিনে আমরা আরও সামনের দিকে আগাতে পারবো, এই আশা প্রত্যাশা রাখি। এই যে এখন এত ভালো হইতেছে, অনেক সময় আমরা গেছে বছরে বা বিগত বছরগুলোতে আমরা দেখতে পাইছি যে অনেকে করতে যে এই স্কুল আর চলতো না, ছাত্র দিতাম না, এই সে আবি যাবি ইত্যাদি বলতো। এক সময় দেখছি যে যারা বাজে মন্তব্য করতো তারা এখন বর্তমানে ভালো কইতাছে। ভালো করলে ভালো কয়, খারাপ করলে খারাপ বলবে। যেহেতু আপনারা এই স্কুলের শিক্ষক 15 বছর 20 বছর ধরে এই জায়গায় আছে, অনেকে অনেক কথা বলছে। আমি যখন খারাপ করছি আমারে খারাপ বলছে, এখন যে ভালো করছে, রেজাল্ট ভালো করছে, চতুর্দিকে যারা এক সময় খারাপ বলতো তারা এখন ভালো বলতেছে, এটা এখন আপনার কাছে কীরকম লাগে? এটা খারাপ করছি যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, খারাপ বলবেই। এটা তাদের সাথে আমরা তর্কে যাওয়া এটাকে বুদ্ধিমানের কাজ হবে না। এটার জবাব দিতে হবে আমাদের কর্মের দ্বারা। ভালো কিছু যদি আমরা দিতে পারি, এটা অটোমেটিকলি যে মুখে ওরা আমাদের মানে নিন্দা করছে ওই মুখে আমাদের প্রশংসা করবে। জি স্যার, একটা ফেসবুকের একটা জরিপে মানে আমরা পাইছি আর কি, যে গেছে বছর স্কুল খারাপ রেজাল্ট করার কারণে একজনে পোস্ট করার পরে এটার মধ্যে 1000 কমেন্ট হয়েছিল। তার মধ্যে আপনার 90% কমেন্ট ছিল বাজে, 10% কমেন্ট ছিল যে না এরা চেষ্টা করছে, অর্থাৎ 90% মানুষ এই করছিল। আপনারা স্যারেরা মন্তব্য করছে, কমিটির মন্তব্য করছে যে স্কুল ভালো না, স্যার ভালো না, চলে না। তো এখনও তো স্যারও এরা কমিটির হয়তো বা কিছু চেঞ্জ হয়েছে। এখন এই যে এক বছরের মধ্যে যারা আপনারা মন্তব্য করতো, যে 90% লোক মন্তব্য করতো, এই বছরও একটা পোস্ট করা হয়েছে। এই জায়গার মধ্যে আপনার 95% যে ব্যক্তিবর্গ আছে আলহামদুলিল্লাহ আর আপনারা ভালো কইছে, শিক্ষকরা ভালো বলছে, হ্যাঁ এটা ভালো করছেন, ভালো বলছে। আর 5% লোক এগুলা তাই এটা তো আমার এই অনুভব হইতে, আমি ভালো কাজ করছি, আমার চাচাতো ভাই এর কাছে ভালো লাগলো না,
আর 9 জনের কাছে ভালো লাগছে আর 1 লাখ, এটাই সমস্যা নেই, এটা থাকবোই। তো এই জন্যই যারা এক সময় খারাপ বলতো যে 90% লোক খারাপ বলতো, আর এখন 95% লোক ভালো বলছে। এর জন্য আমরা দেখুন দাবাই হিসেবে আমরা গর্বিত। হ্যাঁ স্যার, আমরা আশা করি যে আগামী দিনে 95, আজকে তো 95% লোকে আমাদেরকে ভালো বলছে, আগামী দিনে 100% লোক আমাদের ভালো বলবে। আমরা এই ধরনের চেষ্টা করব এবং আশা রাখবো যেটা যাতে কীভাবে বাস্তবায়ন করা যায়। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অনেক মূল্যবান মতামত দিয়েছেন। আমাদের 2004 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী যারা আছেন, আমার এই স্যার তো সবচেয়ে জনপ্রিয়তা স্যার, আর এই যে এই স্যারের কথা না বললেই নয়, হাবিব স্যার। আমাদের ছোটোকাল থেকে শাসনে ভালোবাসা সবসময় আছে, এখনও আছে, আছে না স্যার? সবসময় আছে। স্যারদের জন্য রইল শুভকামনা, আমাদের দেখুন স্কুলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা, শুভকামনা। স্যারের মূল্যবান সময় দিয়েছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।